আজ করব চিকেনের একটা রেসিপি। তো এই করব শিমের দানা দিয়ে। তো এই শিমের দানাগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি শিমের দানাগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু সেদ্ধ করে নেব। শিমের দানাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে ভাজবো। রান্নাটা আমি করব সর্ষের তেলেই, তো অল্প করে একটু আলু দিলাম। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ, মাংসের আলু যেরকম ভাজি আমরা সেরকমভাবেই আলুটাকেও ভেজে নেব। তো সেদ্ধ করে রাখা শিমের দানাগুলোকেও আমি একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, আলুটাকেও ভেজে তুলে নিই। এখন দিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, দিলাম গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, দিলাম আদার পেস্ট, 1 চামচ আদা, 1 চামচ রসুন। আদা রসুনটাকেও একটু ভেজে নেব। দিলাম কুচিয়ে রাখা একটা টমেটো, সেই সাথে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো চিকেনটা, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে সমস্ত মশলাগুলো মেশাবো। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিই। এই অবস্থায় আমার গ্যাসের ফ্লেমটাকে আমি একটুখানি হাইতেই রেখেছি। একটুখানি মশলার সমেত চিকেনটাকে একটু ভেজে নেব। সমস্ত মশলার উপকরণ আর মাংস দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো করে দেব। তো ঢাকাটা আমি একটু সরিয়ে দিলাম, দিয়ে আমি যে ভেজে রেখেছি আলুটা, সেই আলুটাও আমি এটার মধ্যে মাংসের মধ্যে দিয়ে দিলাম। কারণ আলুটা যদি মাংসের সাথে একটু কষানো হয় তাহলে মাংসের আলু খেতেও ভালো লাগে। সেই জন্য আলুটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা কষানো হয়ে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এটার মধ্যে মেশাবো ভেজে রাখা শিমের দানাটা। দিয়ে আমি একটু সব কিছুর সাথে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এই শিমের দানা দিয়ে মাছ দিয়ে যেমন খেতে ভালো লাগে, আজকে আমি রান্না করছি চিকেন দিয়ে, এটা নিরামিষও খেতে ভালো লাগে। নিরামিষ যারা খায় তাদের জন্য, তারাও এটা নিরামিষ খুব ভালো লাগে খেতে। তো এখন আমি এটার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। একটা ঢাকা দিয়ে দিলাম। তো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে খানিকটা গরম মশলার গুঁড়ো দিলাম। আমি খুব অল্প করেই গরম মশলাটা ইউজ করি, কারণ আমার ঘরে গরম মশলার গুঁড়োটা খুব কম চলে, সেই জন্য অল্প করেই দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম শিমের দানা দিয়ে চিকেন। তো আপনাদের কাছে আর রেসিপিটা কেমন লাগলো? তো আজ এই পর্যন্তই। সেই সাথে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।